স্কুল পড়ুয়া এক বাচ্চা মেয়ে তারই ক্লাসের এক বাচ্চা ছেলের সঙ্গে প্রেম করে। প্রেম করতে গিয়ে হঠাৎ একদিন মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়। এত অল্প বয়সে মা বাবা হওয়ায় তাদের শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছিল সেই গল্পটি আজ তোমাদের বলবো। আজকের ভিডিওতে আমি যে মুভিটির এক্সপ্লেন করব তার নাম টু ব্লু স্টাইপ। মুভির শুরুতে দেখা যায় ক্লাসের টিচার সব স্টুডেন্টদের কাছে তাদের পরীক্ষার নাম্বার জানতে চায়, যেখানে সব স্টুডেন্টরাই অনেক ভালো নাম্বার পায়। কিন্তু আমাদের গল্পের নায়ক বিমা 100-তে মাত্র 40 নম্বর পায়, কারণ বিমা তারই ক্লাসে দারা নামের একটি মেয়ের সঙ্গে প্রেম করত। বিমা দারাকে খুবই ভালোবাসতো। সারাদিন দারাকে নিয়েই ভাবতে ভাবতে তার সময় কেটে যায়, তাই পড়াশোনায় মনোযোগ সে দিতে পারে না। দারাও বিমাকে খুব ভালোবাসতো, তবে সে ঠিকমতো পড়াশোনাও চালিয়ে যায়, যার কারণে সে পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করে। স্কুলে সবাই বিমা ও দারার সম্পর্কের কথা জানতো। একদিন তার মা বাবা বাড়িতে ছিল না, তাই স্কুলের শেষে বিমাকে বাড়িতে নিয়ে আসে। সেখানে তারা দুজন অনেক দুষ্টামি করতে থাকে, তবে মজা করতে করতে তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে আর আবেগের বশে তারা দুজন ইন্টিমেট হয়। কিন্তু তারা যখন বুঝতে পারে তাদের দুজনের এটা করা ঠিক হয়নি, তখন দুজন খুব আপসেট হয়ে যায়। দারা বিমাকে অনুরোধ করে তাদের মধ্যে যা হয়েছে তা যেন কেউ জানতে না পারে। পরের দিন বিমা ও দারা তাদের বন্ধুদের সঙ্গে সি ফুড খেতে আসে। খাবার খেতে গিয়ে দারার বমি আসছিল, তাই বিমা তাড়াতাড়ি করে দারাকে তার বাড়িতে নিয়ে আসে। তখন বিমার সঙ্গে দারার মায়ের দেখা হয়ে যায়। বিমা তাকে দারার বমি করার ব্যাপারে জানালে দারার মা মনে করে বাইরের খাবার খাওয়ার কারণে হয়তো দারা অসুস্থ হয়ে গিয়েছে। এরপর বিমা দারার মাকে হ্যালো বলে গেটের কাছে চলে আসে। তখন দারার মা দারাকে বলে, যাক, তাহলে তুই প্রেম করছিস, তবে সমস্যা নেই, ছেলেটাকে দেখে ভালোই মনে হচ্ছে। দারা লজ্জা পেয়ে বলে, ওরকম কিছুই না, ও আমার শুধু বন্ধু। দারার মা মেয়ের মনের কথা বুঝতে পেরে হাসতে থাকে। একটু পরে ঘরে চলে যায়। মা চলে যাওয়ার পর দারা গেটে এসে বিমাকে হাসি মুখে বিদায় জানায়। এরপর দেখা যায় দারা লক্ষ্য করে যে অনেকদিন ধরে তার পিরিয়ড হচ্ছে না, তাই সে খুব চিন্তায় পড়ে যায় আর এই কথাটা সে বিমাকেও জানায়। তখন বিমা দারাকে নিয়ে দোকানে আসে প্রেগন্যান্সি টেস্ট কিট কেনার জন্য, কিন্তু লজ্জার সংকোচের কারণে দারা সেটা কিনতে পারে না, তাই বিমা অনলাইনে অর্ডার করে। এরপর ওয়াশরুমে গিয়ে টেস্ট করে দেখে রেজাল্ট পজিটিভ এসেছে। এই কারণে বিমা ও দারা দুজনেই অনেক শকড হয়ে যায় আর এই ঘটনার পর থেকেই বিমা দারাকে ইগনোর করা শুরু করে। সে দারার সাথে কথা বলা বন্ধ করে দেয়। একদিন দারা স্কুলের শেষে বিমার সঙ্গে কথা বলতে আসলে সে এতটাই ভয় পায় যে সে নিজের বাইকটা রেখে পালিয়ে যায়। বিমার এমন ব্যবহারে দারা খুব কষ্ট পায়। রাতে বাড়িতে বিমাকে তার মা বকা দিতে থাকে বাইক স্কুলে রেখে আসার জন্য, কারণ বিমার মার মনে করেছে সে আজকাল নেশা করা শুরু করেছে আর নেশার টাকা জোগাতে বাইকটা বিক্রি করে ফেলেছে। তখন বিমা তার মাকে বলে এমন কিছুই হয়নি, আর তারপর বিমা কাঁদতে শুরু করে। তখন বিমার বাবা এসে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু বিমা তাকে কিছুই বলতে পারে না। এদিকে তার মা তাকে বকে চলেছে, তাই বিরক্ত হয়ে বিমা খাবার টেবিল ছেড়ে চলে যায়। বিমার এমন আচরণে তার মা বেশ চিন্তায় পড়ে যায়। তখন বিমার বাবা তার মাকে শান্ত করে আর বিমার সঙ্গে কথা বলতে আসে। বিমা তার বাবাকে দারার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে সে ব্যাপারে জানায় আর বলে সে অনেক বড় একটি ভুল করেছে। তখন তার বাবা বলে, যত বড় ভুল করো না কেন, দারার কাছে গিয়ে ক্ষমা চাইলে সে তোমাকে ক্ষমা করে দেবে। বাবার কথায় বিমা দারার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে চলে আসে। সে দারার কাছে প্রথমে সেই দিনের ঘটনার জন্য ক্ষমা চায় আর তারপর প্রমিস করে যে যাই হয়ে যাক না কেন সে কখনোই দারাকে ছেড়ে যাবে না। এরপর তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় তারা অ্যাবর্শন করাবে। পরের দিন বিমা বন্ধুদের কাছ থেকে অ্যাবর্শনের জন্য একটি ক্লিনিকের ঠিকানা জেনে নেয়। তারপর তার পরিচিত এক লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে দারাকে সেই ক্লিনিকে নিয়ে আসে। সেই সময় দারাই অনেক জল তেষ্টা পায়, তাই বিমা এক দোকান থেকে তার জন্য জুস নিতে আসে। দোকানদারকে স্ট্রবেরি ব্লেন্ড করতে দেখে তার মনে হতে থাকে সে অ্যাবর্শন করালে তার বাচ্চারও তো এমন অবস্থা হবে, তাই কাঁদতে কাঁদতে দারা সেখান থেকে দৌড়ে চলে আসে। বিমা তার পেছন পেছন ছুটে আসে আর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে।
তখন দারা বিমার হাত তার পেটে নিয়ে বলে তাদের ভুলের জন্য সেই বাচ্চাকে মারতে পারবে না। আর তারপর সেই বিমার সামনে অনেক কান্নাকাটি করতে থাকে। দারার কান্নায় বিমাও সিদ্ধান্ত নেয় তাদের বাচ্চাকে তারা পৃথিবীতে আনবে। তবে সে দারাকে বলে পেট টাইট করে বেঁধে রাখতে যাতে কেউ বুঝতে না পারে। পরের দিন বিমা দারার জন্য একটি ঢিলাঢালা স্কার্ট নিয়ে আসে, যাতে স্কুলে যেতে দারার কোনো অসুবিধা না হয়। ঢিলাঢালা স্কার্ট নিয়ে দারা ও বিমা অনেক হাসাহাসি করতে থাকে। একটু পরে দারার মন খারাপ করে বলে বাচ্চা হওয়ার পর সে কি কোরিয়া যেতে পারবে, কারণ তার ছোটবেলা থেকেই কোরিয়া গিয়ে পড়াশুনো করার স্বপ্ন দেখত। তখন বিমা বলে অবশ্য সে সেখানে যেতে পারবে, আর ততদিনে সে নিজে একটা চাকরি খুঁজে নেবে, আর তারপর কোরিয়ায় গিয়ে ঠিক দারাকে খুঁজে বের করবে। পরের দিন স্কুলে আসে এক ছেলের বলে দারার মাথায় লাগে। এটা দেখে বিমা দারার কাছে ছুটে আসে। সেখানে তাদের বন্ধু বান্ধব ও টিচাররাও ছিল। দারা সবার সামনেই বলে ফেলে তার খুব পেট ব্যথা করছে, এখন তার বাচ্চাটার কি হবে, যার কারণে স্কুলের সবাই দারার প্রেগন্যান্সির কথা জেনে যায়। তাই তার বাবা মা ও বিমার বাবা মাকে স্কুলে ডেকে আনা হয়, আর তারপর তাদেরকে পুরো ব্যাপারটা জানানো হয়। এটা জানার পর দারার বাবা অনেক রেগে বিমাকে মারতে আসে। তখন বিমার মা বাবা এসে তাকে আটকায় আর বলে এখানে বিমার একার কোনো দোষ নেই, দারাও ও দোষ করেছে। কিন্তু দারার বাবা মনে করতে থাকে বিমা দারার সঙ্গে জোর জবরদস্তি করেছে। সেই মুহূর্তে দারা বলে ওঠে বিমাকে সে ভালোবাসে, বিমা তাকে কোনো প্রকার জোর জবরদস্তি করেনি। এরপর বিমা এসে দারার মাকে বলে সে দারা ও বাচ্চার সব রকম দায়িত্ব নেবে। দারার মা বলে বাচ্চার দায়িত্ব নেওয়া এতটা সহজ নয়। তারপর বিমা তাকে বলতে থাকে সে দারাকে খুব ভালোবাসে, সে সবকিছু সামলে নেবে। বিমার মুখে বারবার দায়িত্বের কথা শুনে দারার মা আরো রেগে যায়। তাই তিনি বিমাকে বলে খুব দায়িত্বের কথা বলছিলে না, আজ থেকে তাহলে ওর দায়িত্ব নেওয়া শুরু করো। কথা বলে তিনি দারার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ছেলের এমন কাজের জন্য বিমার মা অনেক কাঁদতে থাকে। বিমা তার মায়ের কাছে আসলে তিনি বিমাকে চড় মারেন। তখন বিমার বাবা তার মাকে শান্ত করায়। এরপর বিমার বাবা মা দারাকে তাদের বাড়িতে নিয়ে আসে। সেখানে বিমার বাবা মা বিমা দারা খুব যত্ন নিতে থাকে। পরের দিন দারাকে চেক আপ করানোর জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার বিমাকে বলে দেয় অল্প বয়সে মা হওয়াটা অনেক ঝুঁকিপূর্ণ, তাই এই সময় দারার অনেক বেশি যত্ন নিতে হবে। এদিকে রাগ কমে যাওয়ায় দারার মা বাবা তাকে নিতে চলে আসে। বাড়িতে আসলে তারা তার ছোট বোনের কাছ থেকে জানতে পারে তার বাবা মা তার এক নিঃসন্তান আঙ্কেল আন্টিকে তার বাচ্চাটি দিয়ে দেবে। এটা জানার পর দারা অনেক রেগে যায়। দারার মা তাকে বোঝায় সে এখন অনেক ছোট, সে ঠিকমতো তার বাচ্চা দেখাশুনো করতে পারবে না। কিন্তু দারা কিছুই বুঝতে চায় না, বরং সে বলে এই কথাটা বিমা ও তার পরিবারকেও জানাবে। অন্যদিকে বিমা যখন এটা জানতে পারে সে তার মা বাবার কাছে হেল্প চায়। তখন বিমার মা বাবা নিজেদের নাতিকে রাখার জন্য সিদ্ধান্ত নেয় দারার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। ভাইয়ের বিয়ের কথা শুনে বিমার বোন হোস্টেল থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসেই বিমাকে মারধর শুরু করে যে সে কি করে এমন একটা কাজ করতে পারে। এরপর বিমা তার পুরো পরিবার নিয়ে দারার বাড়িতে আসে। বিয়ের প্রস্তাবে দারার বাবা মাও রাজি হয়ে যায়। দুই পরিবারের সম্মতিতে দারা ও বিমার বিয়ে সম্পন্ন হয়। রাতে তারা বাচ্চা কার মতো বুদ্ধিমান হবে, কার মতো স্মার্ট হবে, এসব নিয়ে মজা করতে থাকে। পরের দিন বিমা স্কুলে আসে, তবে স্কুলে আসলে কেউই তার সাথে ঠিক মতো কথা বলে না, তাই বিমা অনেক মন খারাপ হয়ে যায়। এরপর দেখা যায় পড়াশোনার পাশাপাশি বিমা দারা ও তার বাচ্চার কথা ভেবে দারার বাবার রেস্টুরেন্টে একটি চাকরি নেয়, আর এখন থেকে এসে দারাকে নিয়ে দারার বাবার বাড়িতে থাকতে শুরু করে। পড়াশুনো আর কাজের ফাঁকে ফাঁকে বিমা দারাকে অনেক সময় দিত, সে তার খুব যত্ন নিত। তবে বাচ্চা পেটে থাকায় দারা এখন আর স্কুলে যেতে পারে না, বাড়িতে শুয়ে বসে তার দিনগুলো কাটতে থাকে। অন্যদিকে দেখা যায় কাজের চাপে বিমা এখন প্রায় স্কুলে যায় না, তাই দারার বাবা এসে তাকে বলে কাজের থেকেও তার পড়াশুনো করাটা বেশি দরকার, তাই তার পড়াশোনায় আগের থেকে আরো বেশি মনোযোগী হওয়া উচিত। এরই মধ্যে দারাও এটা জেনে যায় যে বিমা ঠিকমতো স্কুলে যায় না। কাজের শেষে বাড়ি ফিরেও বিমা গেম খেলতে বসে, যার জন্য দিন দিন বিমার রেজাল্ট অনেক খারাপ হচ্ছে। তার জন্য দারা সেই বিমার সঙ্গে রাগারাগি করতে থাকে যে ভালোভাবে পড়াশুনো না করলে তাকে সবসময় রেস্টুরেন্টেই কাজ করতে হবে, আর সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে না।
সারাদিন কাজ করে দারা এসব কথা শুনে বিমা অনেক রেগে যায়। সে দারাকে বলে, তুমি তো সারাদিন ঘরে শুয়ে বসে দিন কাটাও, কিন্তু আমাকে বাইরের অনেক পরিশ্রম করতে হয়। দারা তখন বলে, সে তো আর ইচ্ছে করে এমন দিন কাটাচ্ছে না, প্রতিদিন তাকে যে কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে এটা সে ছাড়া আর কেউই বুঝবে না। বিমা তখন বলে, আমি তোমাকে আমার প্রেমিকা হওয়ার জন্য জোর করিনি, যে সব দোষ এখন আমার হবে। বিমার সমস্ত কথায় দারা অনেক কষ্ট পায়, তাই সে অন্য রুমে এসে বসে থাকে একা। এরপর তার মা অফিস থেকে ফিরে আসে। বিমা তখন তার মা বাড়ি ফিরে যেতে বলেছে এই অজুহাত দিয়ে দারার বাড়ি থেকে চলে যায়। দারার মা বুঝতে পারে তাদের দুজনের ঝগড়া হয়েছে, সে কারণে দারার মন খারাপ। তাই দারার মন ভালো করতে তার স্কুল ফ্রেন্ডের বাড়িতে ডেকে আনে। বন্ধুদেরকে এতদিন পর দেখে দারা খুব খুশি হয়। বন্ধুদের সঙ্গে দারার দিনটি অনেক ভালো কাটে, কিন্তু ছোট্ট